আজকের আলোচনার মূল বিষয় হলো মূর্খের সঙ্গে কখনো তর্ক করবেন না। একজন একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি কখনোই মূর্খের সঙ্গে তর্ক জড়ায় না। কারণ তর্ক শুরু হলে আশেপাশের মানুষ দেখবে দুজনে তর্ক করছে, কে বুদ্ধিমান আর কে মূর্খ তা বোঝা যাবে না। তাই একটা কথা, মূর্খের সঙ্গে আপনারা কখন তর্কে জড়াবেন না। একটা ঘটনা বলি। একবার দুইটি গরু এক জলাশয়ের পাশে দাঁড়িয়েছিল। প্রথম গরু বলল, দেখ ভাই, ওটা দেখছো? নিশ্চিত ভাবো ওটা একটা কুমির। দ্বিতীয় গরু বলল, না ভাই, এটা একটা গাছের গুড়ি। তর্ক বাড়তে থাকলো। প্রথম গরু প্রমাণ করার জন্য কুমিরের ওপর লাফিয়ে উঠল। মুহূর্তে কুমির তাকে পানির নিচে টেনে নিয়ে গেল। দ্বিতীয় গরু এবার বুঝল ওটা সত্যিই কুমির ছিল। সে এখন তৃতীয় গরুকে বোঝাতে গেল, কিন্তু তৃতীয় গরু বিশ্বাস গেল না। সেও লাফিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে কুমির তাকে টেনে নিয়ে গেল। এভাবে এই চক্র চলতে থাকল। আমাদের চারপাশেও এমন অনেক মানুষ আছে যারা ভুল থাকলেও জেদ করে প্রমাণ করতে চায় যে তারাই ঠিক। এমন মানুষের সঙ্গে তর্ক করে অনেক সময় নষ্ট হয়। তবে সবসময় কি চুপ থাকা যায়? যখন তারা আপনার খুব কাছের পরিবারের সদস্য, সহকর্মী বা সিনিয়র, তখন কিন্তু চুপ থাকা সম্ভব না, সম্ভব না। তাই তখন আমরা তাদের সাথে তর্ক না করে কিছু কৌশল অবলম্বন করতে পারি। আর এই কৌশল আমাদের শেখাবে প্রায় ৮০০ বছর আগে প্রখ্যাত পার্সিয়ান কবি শেখ সাদী কিভাবে মূর্খদের সাথে তর্ক করে জেতা যায় সে সম্পর্কে বলেছে। আজকে আমরা তাই শিখব। চলো। এক, কেন নয় জিজ্ঞাসা করুন কিভাবে। ১ নম্বর প্রশ্ন হলো, কেন নয় জিজ্ঞাসা করুন কিভাবে। ধরুন আপনার টিমের কাজ দেরিতে হলো, বলবেন না কেন দেরি হলো, বরং বলুন এখন কিভাবে পুষিয়ে নেওয়া যায়। এই কৌশল মিথ্যার দরজা বন্ধ হয়ে গঠনমূলক সমাধানের পথ খুলে দিবে। মূল বিষয়ে থাকুন। ২, মূল বিষয়ে থাকুন। তৃতীয় ব্যক্তির প্রসঙ্গে যাবেন না। মূর্খরা তর্কে অনেক সময় অন্যের নাম টেনে এনে আপনাকে বিভ্রান্ত করতে যাবে। যেমন, অমুক তো বলেছে তুমি এটা করেছো। এই ধরনের ফাঁদে পা না দিয়ে আলোচনার মূল বিষয়ে সিদ্ধান্ত রাখুন। ৩, আবেগ নয় যুক্তি দিন। যখনই আপনি উত্তেজিত হবেন তখনই হেরে যাবেন। আপনি যদি জানেন আপনি ঠিক, তবে চুপচাপ ও যুক্তিপূর্ণভাবে কথা বলুন। মূর্খরাও বোঝে, তবে তারা আবেগে হার না মানার ভান করে। ৪, যে বিষয়ে জানেন না সেই বিষয়ে তর্ক করবেন না। জ্ঞান না থাকলে চুপ থাকাই ভালো। একজন জ্ঞানী সব বিষয় নিয়ে কথা বলেন না। শুধু মূর্খই ভাবে সে সব জানে, সে সব বিষয়ে জ্ঞানী। ৫, মূর্খকে কথা বলতে দিন। যত বেশি কথা বলবে একজন মূর্খ, ততই তিনি নিজেকে অবজ্ঞা প্রকাশ পাবে। তর্কে জিততে চাইলে আপনি কম কথা বলুন, আর প্রত্যেকটি কথাই হবে তার বিপরীতে প্রমাণ। শেষ কথা হলো, আপনি কারো দৃষ্টিভঙ্গি বদলাতে পারবেন না, যদি না সে নিজেই তা বদলাতে চায়। তাই শেখ সাদীর ভাষায়, যে মিষ্টি কথা বোঝে না তার সামনে যতই গান গাও কিছুই কাজে আসবে না। বন্ধুরা, আজকেই ছিল এই ভিডিওর মূল বিষয় হলো মূর্খের সঙ্গে কিভাবে তর্ক করবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের ভয়েস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।